আসসালামু আলাইকুম। মুন্সি আগর ফার্মের পক্ষ থেকে আপনার জানা স্বাগতম। চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমার মুরগির বয়স 30 দিন পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সবগুলো সুস্থ আছে। আপনারা জানেন, প্যারেন্টস করার উদ্দেশ্যে আমি 20টা টাইগার মুরগি ক্রয় করছিলাম 160 টাকা পিস হিসাবে। 20টা থেকে একটা মারা গেছে, সেটার কারণ আমি জানি না। হঠাৎ করে একটা বাচ্চা সকাল দেখে মারা গেছে। এখন 19টা বাচ্চা আছে। এই যে দেখেন, 19টা বাচ্চা এখনও পর্যন্ত সুস্থ সবল আছে, আলহামদুলিল্লাহ ভালো। 1 মাসের বাচ্চা হিসেবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওয়েট বা গ্রোথ ভালো আছে। শুধুমাত্র একটা বাচ্চা একটু ছোট, বাকি সবগুলো বাচ্চাই আলহামদুলিল্লাহ ভালো। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আপনারা যারা নতুন খামার করতে চান বা খামার দিতে চান, তারা কিভাবে শুরু করবেন। আমার নিজেরটাই আমি বলি, সেটা হলো আমি যখন খামার করার সিদ্ধান্ত গ্রহণ করি, তখন প্রথমেই ভাবছিলাম অনেক বড় সড়ো আকারে দিব, 100 বা 200 মুরগি নিয়ে একটি খামার শুরু করব। কিন্তু একটি বড় ভাইয়ের পরামর্শ, তিনি বলল যে না, প্রথম অবস্থায় এত বড় সড়ো আকারে খামার করা যাবে না, প্রথমে খামার শুরু করতে হবে ছোটোভাবে। আপনারা যখন খামার শুরু করবেন তখন আপনারা ছোটো আকারে খামার শুরু করবেন, কেননা আপনারা যখন 200 বা 300 মুরগি নিয়ে শুরু করবেন তখন আপনার অভিজ্ঞতা থাকবে না, বিভিন্ন রোগবালাই দেখা দিবে, তখন চিকিৎসা করতে পারবেন না, দৌড়াদৌড়ি করতে হবে, এত অনেক ঝামেলা। আবার দেখা গেছে বড় আকার খামার শুরু করলে আপনার মূলধনের পরিমাণ বেশি লাগে। দেখা গেছে আপনি অল্প আকার শুরু করলেন, আপনার আইডিয়া নাই যে মুরগি কীরকম খাবার খাবে, দেখা গেছে অনেক টাকা লেগে যায়, তখন একটা দেখা গেছে অর্থের একটা সমস্যা হয়ে যায়। আর সব থেকে আমি যেটা বড় সমস্যা মনে করি, সেটা হলো আপনি বড় আকার যদি খামার শুরু করেন প্রথমেই, তাহলে যখন যে মুরগির রোগ বেলায় দেখা দিবে, আল্লাহ না করুক, বিভিন্ন সমস্যা আছে, সেগুলো আপনার সমাধান করতে খুব কষ্ট হবে, কেননা আপনার তখন অনভিজ্ঞ। এর জন্য যখন আপনি 20টা বা 30টা মুরগি দিয়ে শুরু করবেন, তখন আপনি নিজে সকল ধরনের ভ্যাকসিন বা কখন কী ওষুধটা দিতে হয় বা কোন রোগের জন্য কী ওষুধ দিতে হয়, এটা আপনি নিজে নিজে আস্তে বুঝতে পারবেন। আমি শুরু করছিলাম, আপনারা জানেন, 30টা মুরগি দিয়ে প্রথম, সেখান থেকে আলহামদুলিল্লাহ কিছু লাভ করছিলাম। তারপর 55টা, সেখান থেকেও কিছু ছিল। এই দুইবারের অভিজ্ঞতার ফলে আমি এবার আপনার প্যারেন্টসের জন্য 20টা মুরগি নিছি, বেশি কিন্তু নেই। এর জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা যারা নতুন খামারি আছেন বা নতুন খামার শুরু করতে চাচ্ছেন, অবশ্যই 20টা বা 30টাতে শুরু করেন। 2 থেকে 3 বা 20টা বা 30টাতে শুরু করেন, ভ্যাকসিন করেন, ওষুধ সব কিছু শেখেন কীভাবে কী করতে হয়, তারপরে বড় আকারে করেন। আপনি যদি 20টা বা 30টা পালন করে বিক্রি করে সেখান থেকে সফল হন, তাহলে আমি মনে করি আপনার সামনের দিকে এগিয়ে যান। অনেকে হয়তো ইউটিউব দেখে শখের বসে খামার শুরু করেন, এর জন্য আমি তাদেরকে বলবো যে আসলে এটা শখের বসে করলে আপনি 20টা বা 10টা পালতে পারেন, কিন্তু যদি আপনি বড় আকারে খামারি হতে চান, তাহলে আমি মনে করি একদম A to Z সব কিছু শিখে নিতে হবে। এর জন্য আপনাকে শুরুতেই ছোটো আকারে খামার করতে হবে, সেখান থেকে শিখবেন কী কী সমস্যা হয়। ইউটিউবে আপনি খালি শুধু সফলতার কথা শুনতে পাবেন, কিন্তু এইখানে কোনো ব্যর্থতার কথা আপনারা শুনতে পাবেন না। এর জন্যই আমার ছোট্ট একটা পরামর্শ আপনাদের কাছে থাকবে, সেটা হলো আপনারা যখন খামার করবেন অবশ্যই ছোটো আকারে শুরু করবেন। ইনশাল্লাহ আমি মনে করি এখান থেকে আপনারা সফল হবেন।